নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব ছোট্ট করে এই অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে তো আপনারা চিনেন, কিছুদিন আগে তিহার জেলে ছিল। সেই তিহার জেলে ফিরে আসে আবার এই বীরভূমে সে জেলা সভাপতির পদে বসে গেছে। তো যখন তিহার জেলে ছিল তখন এই বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল কতই না করেছিল আর কি, যে আমার শরীর অসুস্থ, আমার মাথা ব্যথা, আমার মুখ ব্যথা, আমার একটা পা ভেঙে গেছিল, আমার হাঁটতে সমস্যা, এরকম নানা রকম সমস্যা আমরা দেখেছি, শুনেছি। আর যখন তিহার থেকে বের পেয়ে তিহার জেল থেকে বেরিয়ে আসে তখন সেই বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল একদম চুল কালো, জেলে যখন ছিল তখন চুল একদম পেকে সাদা হয়ে গেছে, চুল দাড়ি। আর জেল থেকে যখন বেরিয়ে যায় তখন তার চুলগুলো একদম কালো, একদম যুবকের মতো, ইয়াং এর মতো লাগছে। দাড়ি কালো হয়ে গেছে, চুল কালো হয়ে গেছে। তো আচ্ছা ঠিক আছে, তিহার থেকে বেরো হওয়ার পর ডাইরেক্ট ফ্লাইট করে কলকাতায় আসলো। কলকাতায় এসে চেয়েছিল দেহরক্ষী নিরাপত্তা, তো সেই নিরাপত্তা বেসরকারি দেওয়া হয়, বেসরকারি ভাবে নিরাপত্তা দিয়ে সেই অনুব্রত মণ্ডলকে বীরভূমে নিয়ে যায়। এবং কি সেই দিনে জেলা সভাপতির পদে সেই সিটটাতে বসিয়ে দেওয়া হয়। আপনারা জানেন যে প্রায় 2 বছর ধরে অনুব্রত মণ্ডল তিহার জেলে কাটে এবং তিহার জেলে থাকে। তো এই 2 বছর ধরে জেলা সভাপতির পদটাকে ওর নামে রাখা হয় আর কি, কোনো কাউকে সেই পদে রাখা হয়নি জেলা সভাপতির পদে। তো অনুব্রত আসা মাত্রই সেই পদে এই অনুব্রত মণ্ডলকে বসিয়ে দেওয়া হয়। এবং অনুব্রতর আশা ছিল যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করবে, কিন্তু আমরা একলাস দেখতে পাই যে মুখ্যমন্ত্রী আজও পর্যন্ত এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের সঙ্গে কিন্তু দেখা করেনি। অথচ যেদিন অনুব্রত মণ্ডল বীরভূমে আসে ওই দিনে কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমে ছিলেন, বীরভূমে মিটিং করছিলেন। মিটিং করার পর আশা করছিল অনুব্রত মণ্ডল যে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করবে, কিন্তু একলাস সেটা হয়নি। মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা না করে কলকাতায় ফিরে যায়। তো আরেকটা কথা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যখন অনুব্রত মণ্ডল এবং কি তার মেয়ে সুকন্যা মণ্ডল বাড়িতে আসে তখন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল বলেছিল যে কাকু, আমি তো কোনো দোষ করিনি, আমাকে কেন তিহার জেলে বন্দি করে রেখেছিল। অ্যাকচুয়ালি আমি সেই সুকন্যা মণ্ডলকে বলে দিই যে অ্যাকচুয়ালি সুকন্যা মণ্ডল তো আর নাবালক না, যে তার কোনো দোষ নেই, সাবালক। তো সাবালক যেহেতু ছিল, নিশ্চিতভাবে বুঝতে পেরেছিল যে তার বাবা যে করছে সেটা খারাপ রাস্তা, সেটা কালো টাকা, গুরু পাচার করে টাকা ইনকাম করছে। সেই টাকা দিয়ে সে মোবাইল কিনছে, জামা কিনছে, খাচ্ছে। তো সেগুলো অপরাধ না? তো এই যে একটা অপরাধ, এটা পরোক্ষভাবে অপরাধ, তো সেটা কিন্তু অপরাধের মধ্যেই পড়ে। তার জন্যই সুকন্যা মণ্ডলকে সেই তিহার জেলে বেশ কয়েক মাস ধরে থাকতে হয়েছিল। তো দর্শক বুঝতে পারছেন এই বিষয়টা হচ্ছে আজ পর্যন্ত এটাই হচ্ছে অনুব্রত মণ্ডলের একটা খবর। ঠিক আছে দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাথে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকবেন, বাই।